হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু গিয়ার অ্যান্ড গ্যাজেটস। আমরা আজকে দেখবো যে অ্যাকশন ক্যামেরাটা কীভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা মোবাইলের সাথে কানেক্ট করবেন। মোবাইলের সাথে কানেক্ট করে অবশ্যই আপনারা মোবাইলটা রিমোট হিসেবে ইউজ করা যাবে। আর এটার জন্য একটা অ্যাপস লাগবে। অ্যাপসটা অবশ্যই এখানে ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে। ইউজার ম্যানুয়ালের পিছনে একটা বারকোড দেওয়া আছে, এটা দিয়ে সার্চ দিয়ে আপনারা বের করতে পারবেন, অথবা ইজি ক্যাম লিখে গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমরা দেখে নিচ্ছি। গুগল প্লে স্টোরে গিয়ে যদি আমরা লিখি ইজিআই ক্যাম, ইজেড আই ক্যাম চলে আসছে। এটাতে ক্লিক করার পরে চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা আছে, এই জন্য আমি এখান থেকে ওপেন করলাম। আর ক্যামেরাটা হচ্ছে নিচে এই পাশে ভলিউম সুইচ দেওয়া আছে, আপ অ্যান্ড ডাউন। আমরা যদি এটা ডাউনে ক্লিক করি, ডাউনে ক্লিক করলে এখানে লেখা চলে আসছে ওয়েটিং ফর ওয়াইফাই কানেকশন। আমরা এটা কানেক্ট করে নেব। আমরা মোবাইলের সেটিংসে ওয়াইফাই এখানে গিয়ে আই ক্যাম এটার সাথে কানেক্ট করে নেব। আই ক্যামটা কানেকশন পেয়েছে, এখানে চলে আসছে ওয়াইফাই কানেকশন রেডি। তারপর আমরা এখানে কানেক্টেড দেব, কানেকশন পেয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এখানে এটা চলে আসছে, এখান থেকে আমরা ভিডিও করতে পারবো এবং ছবি তুলতে পারবো। আমরা যদি এটা ঘুরাই, ক্যামেরাটা ঘুরালে যেদিকে নেই সেটা এখানে চলে আসবে। আমরা এখানে ক্যামেরা যে পাশে নিচ্ছি ওই পাশে আসবে, এখান থেকে ছবি তুলে নিচ্ছি। এখানে ক্লিক করলে ছবি উঠবে, আবার ছবি আসছে। তো আমরা মোবাইলের ছবিটা এখান থেকে নিচ্ছি, আমরা এই ছবিটা নিচ্ছি, মোবাইলের সামনের অংশটা ছবি নিচ্ছি। আর এই পাশে হচ্ছে ভিডিও, এখন আমরা ভিডিও করতে পারবো, এখান থেকে ভিডিও করা যাচ্ছে। তো এই ক্যামেরাটা আমরা যেখানে মাউন্ট করি না কেন, মোবাইল দিয়ে আমরা ছবি তুলতে পারবো এবং ভিডিও করতে পারবো। এখানে ছবিগুলো দেখাও যাবে। এই পিকচারগুলো অবশ্যই আগের, এটা ক্যামেরা দিয়ে তোলা পিকচারগুলা। ক্যামেরাতে যে পিকচারগুলো আছে সেটা এখানে চলে আসছে, এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। নিচে ডাউনলোড অপশান আছে, এখানে দেওয়ার পরে ডাউনলোড হয়ে গেছে। এখন এটা মোবাইলে চলে আসবে। তো এটা থেকে ডাটা মোবাইল আনার জন্য ডাটা কেবল ইউজ করা লাগবে না, এবং HDMI কেবলও ইউজ করা লাগবে না কম্পিউটারের সাথে নেওয়ার জন্য। ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করেই পিকচার এবং ভিডিওগুলা মোবাইল অথবা ল্যাপটপে পিসিতে নেওয়া যাবে। এখানে ডান পাশে উপরে সেটিংস অপশনটা দেওয়া আছে। সেটিংস অপশনে গিয়ে আমরা ফটো রেজুলেশনটা চেঞ্জ করতে পারবো, 20 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল। হোয়াইট ব্যালেন্স, অটো, মেন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এগুলো সেটিংস করা যাবে। আর যদি ভিডিওতে যাওয়ার পরে আমরা ডান পাশে সেটিংসে গেলে এখানে ভিডিও সেটিংসগুলো পাবো। ফুল এইচডি 60 ফ্রেম পার সেকেন্ড আর 30 ফ্রেম পার সেকেন্ড 720 ফ্রেমে করা যাবে। হোয়াইট ব্যালেন্স, মেন ফ্রিকোয়েন্সি এটা আসবে। ফুল এইচডি 4Kটা এখানে শো করছে না, 4Kটা নিচে এখান থেকে করা যাবে না। সো মোবাইলের সাথে ক্যামেরাটা কানেক্ট করার ফিচারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ আমি এটা ইউজ করার সময় যখন হেলমেটের সাথে অথবা হেডে যখন রেখে দেই অথবা কোথাও মাউন্ট করে রেখে দিই, বোঝা যায় না যে ছবি উঠছে কিনা অথবা ভিডিও হচ্ছে কিনা। সো আমি যখন মোবাইল থেকে পিকচার তুলবো অথবা ভিডিও করবো, তখন আমি বুঝতে পারবো যে না ভিডিও হচ্ছে এবং পিকচার উঠতেছে, সেটা আমরা মোবাইল থেকে দেখতে পারবো। সো ফ্রেন্ডস, আপনারা এই সফটওয়্যারটি দিয়ে আপনারা এই অ্যাকশন ক্যামেরাটিকে আরও ইজিভাবে ইউজ করতে পারবেন। আপনাদের মোবাইলটি আপনাদের অ্যাকশন ক্যামেরা রিমোট হিসেবে ইউজ করতে পারবেন। যদিও এটার সাথে রিমোট দেওয়াই আছে, তবে অনেক ক্যামেরার সাথে এই রিমোটটা আসে না, তো এটার সাথে রিমোট আছে। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে দিতে পারেন। আপনাদের ফ্রেন্ডদেরকে ভিডিওটি দেখানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। পরবর্তীতে আমি আরও এমন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সো ফ্রেন্ডস, সাথে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।